পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে অন্যতম আরেকটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকদিন পর আপনাদের মাঝে এসেছি। অনেকেই কমেন্টে লিখেছেন, অনেকেই ভয়েস দিয়েছেন যে বিগত দিন ভিডিও দেইনি, অনেকদিন পর ভিডিওতে আসলাম, মানে কি সমস্যা হয়েছিল বা কেন আসতে পারিনি সেটা অনেকে জিজ্ঞেস করেছে। তো আমি সে কথা বহুবার বলেছি যে আমি নিজেও শারীরিক মোটামুটি একটু অসুস্থতার ভিতরে ছিলাম। আর বিশেষ যেটা সেটা হলো কিছু কুচক্র মহল যারা অনেক মানে প্রায় ৫-৭টা চ্যানেলের লোক থেকে যারা এরা কমপ্লেন করে আমার এই চ্যানেলটিকে সাময়িকভাবে স্থগিত করে রেখেছিল। তারা চেয়েছিল একবারে চ্যানেলটিকে নষ্ট করে দিতে, কিন্তু কোম্পানি সাময়িকভাবে স্থগিত করে রেখেছিল। তা কোম্পানি যখন দেখেছে যে আমি কোনো কথা কারো ভিডিও এডিট করে দিই না চ্যানেলে, এমনকি আমি কারো বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য বাজে কথা বলি না। আর একটা জিনিস সেটা লক্ষ্য করেছে, আপনাদের ভালোবাসা জনসমর্থন যারা আপনারা আমাকে ভালোবাসেন সেটা কোম্পানি থেকে খুব দ্রুতভাবেই আবার আমার চ্যানেলটি আমাকে রিটার্ন করে দিয়েছে। এখন আমি প্রতিনিয়ত আবার আগের মতো আপনাদের সাথে থাকবো। ঠিক আছে, আশা করি বুঝতে সমস্যা হয়নি। আজকের যে বিষয়টা, রমজান মাস চলছে। এই রমজানের আজকের 10 রমজান শেষে গিয়ে 11 রমজান চলছে। এই রমজান মাস এটাকে বলা হয় সিয়াম সাধনা। এই সিয়াম সাধনার মাসে অত্যন্ত সওয়াব, অত্যন্ত আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু যারা সনাতন ধর্ম অবলম্বী তাদের জন্য না, সেটা হলো যারা মুসলিম ধর্ম অবলম্বী যারা আছেন তাদের জন্য একটি বিশেষ মুহূর্ত এই সিয়াম সাধনার মাস। এই মাসে সিয়াম সাধনায় অনেকেই অনেক কিছু এই সিয়াম সাধনায় সিদ্ধ লাভ করতে পারেন। তো যার যার মতভেদ তার মতো। তাও এখন ব্যাপার হলো এখানে বিভিন্ন মতভেদ, বিভিন্ন ধরনের বিভিন্ন নিয়ম নীতি, এগুলা মেনে কি বলবো আর, যাই হোক যার যারটা তার মতন তারা চলতে পারলে ভালো। তো বিষয়টা হলো সেটা কেন বললাম, এত সুন্দর একটা দিন, এত সুন্দর একটা মাস বা এত সুন্দর একটা মুহূর্ত, এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি আপনারা গুরুত্বপূর্ণভাবে কাজে লাগাবেন। তাহলে দেখা গেছে কি এই সময়টা কিন্তু আপনারা প্রতিনিয়ত পাবেন না, এই দিনটা প্রতিনিয়ত পাবেন না। আর মাত্র কয়েকটা দিন আছে, এরপরে কিন্তু দিন থাকবে, কিন্তু এই দিন থাকবে না। এই দিনের যে একটা বরকত, এই দিনের যে একটা শক্তি, এই দিনের যে একটা পাওয়ার, ওইটা ওই দিনের সাথে দুইটা এক হয় না। ঠিক আছে, তো যাই হোক, এটা বুঝে শুনে আপনারা কার্যগুলি করবেন, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। তো মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা কথা আপনাদেরকে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগ মুক্তি বান বিদ্যাসন বশীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি সবসময় আপলোড করে থাকি। তাই যারা অবশ্যই কবিরাজি কাজ শিখতে চাইছেন, কবিরাজি কাজ করতে চেয়েছেন, কবিরাজি কাজ করে মানব কল্যাণে কাজ করবেন, নিজে উপকৃত হবেন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক ঘন্টি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সেটা হলো বদ নজর। এই বদ নজরের কারণে ছেলে পেলে যারা আছে, আপনার আমার ছেলে মেয়ে, তো দেখা যাচ্ছে ভালো ভালো খানা দানা খাওয়াচ্ছেন, ভালো ভালো ডাক্তার দিয়ে চিকিৎসাপাতিও করাচ্ছেন, কিন্তু তারপরেও ভালো ডাক্তার দিয়ে ঔষধও খাওয়াচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও সে শরীরটা শুকাতে থাকে, শরীরটা কোনো মতে ভালো হয় না, বাচ্চারা খানা দানা খায় না, খানা দানা ছেড়ে দিয়েছে, বা বিভিন্ন ধরনের রাতের চিৎকার করে, অনেকে রাতের মধ্যে ভয় পায়, ঘুমের ভিতরে বিভিন্ন ধরনের সিমটম এগুলো দেখা যায়। ঠিক আছে, তো সেটা বদ নজরের কারণে অনেকটা হয়ে থাকে এরকম প্রবলেম। তো বদ নজরের কারণে যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে, সেই বদ নজর থেকে চিরতরে মুক্তি পাবেন আজকের বলা এই পাওয়ারফুল একটি যন্ত্রম দিয়ে। এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনি প্রয়োগ করবেন, আপনার বাচ্চাকে ব্যবহার করাবেন, আপনার বাচ্চার আর কোনো দিন কোনো কুনজর, কোনো খারাপ নজর, কোনো খারাপ দৃষ্টি, কোনো হাওয়া বাতাস যা কিছুই এক কথায় খারাপ কিছু আপনার ছেলে মেয়ের দিকে তাকাবে না, এবং তার দিকে সেই দৃষ্টি খারাপ দৃষ্টিগুলি পড়বে না। অত্যন্ত মূল্যবান এই সম্পদটি, তাই না? তো
তো যেখানে যাদের ভালো লাগে তারা করবেন, ভালো লাগবে না করবে না। বিশ্বাসে তর্ক বা বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর, ঠিক আছে না? তাই এখন যদি অনেকেই প্রশ্ন করেন এইটা ওইটা এইটা, আমার আসলে প্রশ্নের জবাব দেওয়ার মতো সময়টুকু আমার নেই, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আমি একাই আপনাদের সাথে কথা বলি, আমি নিজেই ভিডিও করে আপনাদের ভিডিওগুলি প্রস্তুত করে দিই। তো আমার অনেকটা হতাশার ভিতরে আমি পড়ে যাই, আমি পারি না, অনেকটা ক্লান্তি হয়ে পড়ি, ঠিক আছে? তারপরও আপনাদের ভালোবাসার জন্য আমি দিয়ে যাচ্ছি, আশা করি আপনারা সাথে থাকবেন। তো চলুন, এই যন্ত্রটি আপনারা কোন নিয়মে অঙ্কন করবেন। তো সর্বপ্রথম যন্ত্রটি দেখছি, তারপরে আমরা নিয়মটি বলে দিচ্ছি। এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি দেখেছেন। এই যন্ত্রটি অত্যন্ত সহজ এবং সরল। এই যন্ত্রটি অঙ্কন করা একবারে পরিষ্কারভাবে অঙ্কন করবেন। যন্ত্রটি অঙ্কন করবেন আপনি হরিণের চামড়ায়। হরিণের চামড়া নেবেন, দর্শকর্মা দোকানে হরিণের চামড়া কিনতে পাবেন, হরিণের চামড়া অ্যাভেলেবেল পাওয়া যায়। সেই হরিণের চামড়া নেবেন, পাতলা একটু চামড়া নেবেন, একটু চামড়া এতটুকু সাইজের একটু চামড়া নেবেন। ভালো কাজ করবেন, মূল্যবান একটি কাজ করবেন, মূল্যবান কিছু অর্জন করবেন, তাই একটু পয়সা তো একটু খরচ করতে হবে, তাই না? তো এই হরিণের চামড়াটা নিয়ে এই হরিণের চামড়ার উপরে খুব সুন্দরভাবে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। এখন কি দিয়ে অঙ্কন করবেন সেটা জানার দরকার, তাই না? একদম সহজ, একদম স্যাম্পলিং। মেশকো জাফরান কালি, যে দোকানে হরিণের চামড়া পাবেন সে দোকানে এই মেশকো জাফরান কালি পাবেন। সেখান থেকে মেশকো জাফরান কালি কিনে নিয়ে আসবেন, এনে আনারের ডাল, আবারও বললাম আনারের ডাল মানে ডালিম গাছের ডাল, এক কথা বাংলা ডালিম গাছের ডালের 8 আঙ্গুল পরিমাণ নেবেন। নিয়ে সেটাকে শুরু করে কলম তৈরি করবেন, ওই কলম ওই কালিতে ডুবিয়ে সুন্দর করে চামড়ার উপরে এই যন্ত্রটি অঙ্কন করবেন। যন্ত্রটি অঙ্কন করে যারা পুরুষ ব্যক্তি, যারা পুরুষ ভাই বোন যারা আছেন বা মুরব্বী বাবারা যারা আছেন, এই পুরুষের দিবেন ডান হাতে, অবশ্যই ডান হাতে দান করবেন পুরুষের, আর মহিলাদের বাম হাতে অথবা গলায় ধারণ করাবেন। যদি এই কাজটি করাতে পারেন, মানে দেখা যাচ্ছে মুরব্বী তাদেরও না লাগে, তারাও পারবেন, কিন্তু বিশেষ করে বাচ্চাদেরও দেবেন, বাচ্চাদের গলায় অথবা ডান হাতে, পুরুষ ছেলে হইলে, আর মেয়ে হইলে বাম হাতে অথবা গলায়। এই পাওয়ারফুল কাজটি আপনারা করুন, অবশ্যই কিন্তু এর সফলতা অর্জন করতে পারবেন, এর সুফল খুব মিষ্টি হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, যার যার নিজের প্রতি খেয়াল রাখবেন। তো সকলে ভালো থাকেন। আরেকটা ভিডিও শেষে কথা বলে যায়, আগামী দিন 2 তারিখ শুরু হচ্ছে দোল পূর্ণিমা। 3 তারিখ খবরদার এই কাজটি ভুলেও কেউ করবেন না। 3 তারিখ সকাল 6টা থেকে যে সূচক কাল শুরু হতে যাচ্ছে সেটা হলো গ্রাস চন্দ্রগ্রহণের সূচক কাল শুরু হতে যাচ্ছে। এই সূচক কাল থেকে শুরু করে সন্ধ্যা 6টা, মানে এক কথা হলো 7টা অবধি, এই সময়ের ভিতরে কেউ কোনো রং ছোড়াছড়ি করবেন না। এই দোল পূর্ণিমার দিন কেউ কার সাথে কোনো বাকবিতণ্ডে জড়াবেন না, কেউ কারোর সাথে ঝগড়া ফ্যাসাদে লড়াবেন না। খুব সুন্দর ভদ্রতার সাথে, নীরবতার সাথে আপনারা দিন কাটাবেন। আর একটা কথা বলছি, যারা মা বোন গর্ভধারণ করছেন, যাদের বাচ্চা ডেলিভারির সময় হয়েছে বা বাচ্চা হবে, এই সময়গুলিতে আপনারা ঘর থেকে বেরোবেন না, আপনারা কোনো জিনিস কাটাছেঁড়া করবেন না, কোনো জিনিস কষে গিট্টু দিবেন না, কোনো জিনিস ধরবেন না হাত দিয়ে। আপনারা একদম নীরবতার সাথে আপনাদের দিনগুলি পালন করবেন, না হয়তো আপনাদের ভয়াবহ ক্ষতি হয়ে যেতে পারে। আর অনেকেই বলেছেন সাদা অপরিচিতের মূল তোলার কথা, সেটাও আমি বলেছি। সাদা অপরিচিতের মূল আপনি টবে নিয়ে গাছ এখনই বসিয়ে রাখুন, আপনার বাড়ি টবে, ছাদে, যেখানে পারেন টবে নিয়ে বসিয়ে রাখুন, আপনার বাড়ি ছাদে হোক বা বাড়িতে হোক, যেখানে হোক বসিয়ে রাখুন, আনাচে কানাচে। এই যখন আগামী পরশু দিন 3 তারিখ যখন শুরু হতে যাচ্ছে আপনার পাওয়ারফুল চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ 3টা 33 মিনিটে শুরু হতে যাচ্ছে। এই 3টা 33 মিনিটে যখন শুরু হয়ে যাবে, এরপরে গাছ তোলার মন্ত্র সঠিকভাবে সেই নিয়ম মতো প্রয়োগ করে সেই গাছ কিন্তু টেনে তুলে নিয়ে আসতে হবে আপনার। এই সাদা পরিচিত গাছের শিকড় দিয়ে পাওয়ারফুল বশীকরণ কাজ কিন্তু হয়, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি বারবার। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।